আল্লাহর কাছে তাকিয়া শয়তান ক্ষমতা লয়েছে আইয়ুব নবীকে পরীক্ষার জন্য। কি পরীক্ষা? এক নম্বরে পরীক্ষা আরম্ভ করছে আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন। কি পরীক্ষা? আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইযনা দারাবু মাসানিয়াশ শাইতান বিনুসুবি ওয়া আযাব। আইয়ুব নবীর কাছে আমরা কি জবাব দিব? সবগুলা মারা গেল। রাকালেরা কান্দিয়া উঠে রাকালেরা গেল। বাড়িতে গিয়া আইয়ুব নবীকে বলল আল্লাহর নবী কেমনে আমি কইতাম কি দুঃখের কথা কেমনে কইতাম? আইয়ুব নবী যত হাজার হাজার উট আছে সবগুলা নবী মারা গেছে গো। আইয়ুব নবী চিন্তা করে না যে আল্লাহ দিছে সে আল্লাহ নিছে। আল্লাহ হাজার হাজার গুণের মালিক আইয়ুব নবীকে বানাইছে। আল্লাহ তাআলা হাজার হাজার গুণাতে সম্পদের মধ্যে গেল। কিছুদিন পরে আবার গুড়ার একটা জায়গার মধ্যে আগুন লাগায়া সব গুড়াতে আগুন দিয়া ফিরা বালাইছে। রাকালের বাড়ি পাশে কান্দিতেছে আইয়ুব নবী গো কেমনে কইর কথা? বিগত কিছুদিন আগে আপনার সমস্ত হাজার হাজার উট মারা গেল। আজকে আপনার যত গুড়া আছেন হাজার হাজার গুড়া সব গুড়া আগুন দিয়া জ্বলা খেয়ে মরে গেছে। আইয়ুব নবী বলল টেনশন করিও না, যে আল্লাহ দিছে সে আল্লাহ দিছে। এরপরে বলল যত বেড়া আছেন হাজার হাজার বেড়া হাজার হাজার বেড়া থেকে ওই শয়তানে প্লেগ তারে ক্ষমতা দিছিল। প্লেগ দিয়া ওই হাজার হাজার বেড়াকেও মারলেছে। রাকালেরা বাড়িতে আইয়ুব নবী গো যতগুলা বেড়া ছিল সব বেড়াগুলো প্লেগে মারা গেছে। আইয়ুব নবী বলল রাকালেরা রে যে আল্লাহ দিছে সে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। এরপরে ৪ নম্বরে যতগুলো যতগুলো গুম্বা ছিল সব হাজার হাজার গুম্বা ছাগল আল্লাহ এরকম ভাবে মারা গেছে। মাঠে রাখালা হয়ে গেছে সব মারা গেছে। কিছুদিন পর আবার বাড়িতে আইয়া ওই ছাগল গুম্বার রাখালা বলল আইয়ুব নবী গো একটার পর একটা কি যেন শুরু হইল পরীক্ষা। গুড়া মারা গেল, উট মারা গেল, ছাগল মারা গেল, বেড়া মারা গেল। আইয়ুব নবী বলল যে আল্লাহ দিছে সে আল্লাহ নিছে। আইয়ুব নবীর কাছে না দেখে এরপরে এরকম চলতে থাকতো পরীক্ষা। কিছু পর রাষ্ট্রের মধ্যে যত ফসল ফলাদি আছে ধান আছে, খেজুর আছে, গম আছে, ভুট্টা আছে, শসা আছে, ফল আছে, যত জমির যত ফসল আছে সমস্ত ফসলগুলা সমস্ত শয়তানে আল্লাহর কাছ থেকে শক্তি নিয়া যত সাগরের পানি ছিল সব পানিগুলা ওই জমির মধ্যে বড় বড় বন্যা দিয়া সব ধ্বংস করে মেরে ফেলেছে। সারা দেশের জনগণ আইলো নবীর কাছে, ও আমাদের নবী প্রধানমন্ত্রী আমরা কি করব, কি খাইব, কৃষকরা আইলো সব নষ্ট হয়ে গেছে। আইয়ুব নবী বলে চিন্তা করো না, গুদামের ভিতরে আর 3 বছরের খাবার মওজুদ
আছে সুবহানাল্লাহ। 3 বছর কাবার যখন মৌত আছে শয়তান কিন্তু একথা শুনছে। শয়তান শুনে বলল আল্লাহ আমার শক্তি দাও, দিলাম। শয়তানে যত গুদাম আছে সমস্ত গুদামগুলোকে জ্বালায় গুদামের কিরা বলে না নবী গো বুঝতে পারি না গুদাম করে কে লাগাইলো দেখিও না আমরা পুরা সরকার হয়ে কি গাইবো দেশের মানুষ কি গাইবো আপনি কি গাইবেন? এই যে পরীক্ষা আরম্ভ হইলো 4 নম্বরে আইয়ুব নবী গো আর কয়েকদিন যাওয়ার পর 4 জন বিবিতে 14 জন সন্তান আছে, একে একে 14 জন সন্তান মারা গেল। শেষ নেই কি মনে করেন অবস্থা? এটা কি এর জ্বালা? মনের ভিতরে শান্তি আছে, শান্তি আছে ভিতরে। এরকম পরীক্ষা যদি আপনাদের লতার গাঁও এই কেজাওরা মানুষ হই তাহলে কি মনে করেন? ফসল শেষ, একবারে ছেলে সন্তান মারা গেল, ধন সম্পদ সব শেষ, আপনার মন ঠিক থাকবে? তারপরে বলতেছে যে আল্লাহ দিছে সে আল্লাহ দিছে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, आशिकारा मिल्लतो मज़हब जुदा, आशिकारा मिल्लतो मज़हब खुदा। आइयो बोले जाक আমার বেড়া, যাক আমার বকরি, যাক আমার বেড়া, যাক আমার খাদ্য, যাক আমার রাষ্ট্র, যাক আমার আমি আল্লাহর প্রতি রাজি আছি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ قد قرر خيرا وخفانا، الحمدلله قد قرر خيرا وخفانا، والشكر لمن صوره حسنا وجمالا، والشكر لمن صوره حسنا وجمالا، فرد صمد عن صفة خلق البريون، فرد صمد عن صفة خلق البريون، رب أزلي خلق القلب كمالا، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا شبه ولا مثل ولا كفو لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। পরীক্ষার মধ্যে নবী পাস যখন দেখছে পরীক্ষার মধ্যে নবী এই কথাটা আল্লাহ তাআলা এই কোরআন শরীফের এই যে 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইদিনা দাহু মাসানিয়াশ শাইতানু বিনুসুবিন মানে এই যে শারীরিক যন্ত্রণা, কি যন্ত্রণা? এই যে মানসিক যন্ত্রণা, মনের যন্ত্রণা, মনের জ্বালা, মনের ভিতরে শান্তি নাই, যন্ত্রণা দিছে যন্ত্রণা শয়তান দিছে। আল্লাহর কাছে শয়তান টান নিছে নিয়া লইরে দিছে। এখন দেখছে যে এগুলা দিয়ে কামাইছে নবীরে ফেল করতে পারছে। আল্লাহ কিরে শয়তান কি করলে? কো আল্লাহ ফালাম তো না আর একটা শুকর দিন কো কি ওয়া আযাব কি দেন কষ্ট দিতে ওখন আযাবের ব্যাখ্যা শুনুন। অত সময় নুসুবের ব্যাখ্যা তাফসীরতেই কিন্তু কথা বলা একটা কথা আউট সব তাফসীর থেকে 60টা তাফসীর থেকে কথা বলা বিনুসুবের ব্যাখ্যা নয়, শুধু মনের যন্ত্রণা। এখন আযাব, এখন শুনবো শারীরিক যন্ত্রণা। আল্লাহ মাল ধ্বংস করছে, শরীর তো লাগছে না, শরীর ডেকা না কায় না। এখন আমার ক্ষমতা দেন, একটু পরীক্ষা করতে ফেলে দেব কোথায় নাই কি যা দিলাম যা
শক্তি দিছে এখন আবার শুরু পরীক্ষা ওয়া আযাব ওর শুরু হইছে শাস্তি আইয়ুব নবী কিছে শাস্তি শুরু হইছে ওহন শৈল জ্বর আইয়ুব নবী শৈল পারে গরম হয়ে গেছে শৈল গরম হয়ে গেছে আইয়ুব নবী এমনই তো টেনশন এমনই তো প্যারা এমনই তো জ্বালা ভিতরে কত টেনশন এখন শৈল কিছে জ্বর শৈল এমন বেদনা করতে করতে এক ডাক্তারের গায় পড়ে দেখাইছে এই ডাক্তার যে বেদনা শৈল তো ফুইজ আছে এই ফুইজ নামাই করলে বেদনা কমতো না শৈল বেদনায় জয় ফুইজ হয়ে গেছে এখন যখন এই কথা কইল তখন তাই বলে ঠিক আছে এখন বেদনাতে বালা কথা এখন ওই যে বিবি আছে না বিবি রহিমা ড্রেসিং করে দে টিপা এই যেগুলা ভালো আছে টিপা এগুলা ভালো আছে দিন যাইতাছে 1 2 3 দিন আর এই যে ডাক্তারে কইছে সাবধানে এমন চোয়া আছে কিরু সোয়াছে যদি একজনের এর দ্বারা থাকলে লগের তার ওই মারাত্মক চোয়াছে বুঝছেন না তখন যখন কইছে সোয়াছে তখন আলহামদুলিল্লাহ এই যে আছে বিবিও গল চার জনের মধ্যে যখন আগে আছে রাজা সব সম্পত্তি নষ্ট হয়ে গেছে এখন বেটার জেরো হইছে আল্লাহ দিলে এক নম্বর বিবি দিছে বিবি কয়জন হইছে চার জনের মধ্যে একজন গেছে আমি নাই সোয়াছে দুইজন রয়েছে তখন যখন দেখছে সোয়াছে এমন অবস্থা ধারণ করছে যে আইয়ুব নবীর এমন অবস্থা ধারণ করছে সোয়াছে হইতে এমন আকার ধারণ করছে যে দারুইটি বন্ধ কি করে এরপরে আল্লাহ তাআলা বাহির দুইজন গেছে গরের ভিতরে নাই কানে রূপ কি করতাম তিনজন শেষ লইছে একজন লইছে তখন একজন লইছে ছেলে মেয়ে সব মারা গেছে 14 জন বিবিও 4 জনের মধ্যে 3 জন চলে গেছে আর একজন বিবি রইছে আইয়ুব নবীর মনটা কেমন বলেন এখন কষ্টের না রে ভাই যন্ত্রণা শুরু হয়ে গেছে কষ্ট শুরু হয়ে গেছে মনের ভিতরে হায় রে আর এর তিন দিন পরে গ্রামের লোকেরা বলতাছে আয় রহিমা গ্রাম ছাড়বে যদি কাল 3 দিন সময় দিলাম 3 দিনের ভিতরে যদি গ্রাম ছাড়ো না তাহলে কি ঝামেলা আছে কি ঝামেলা তোমারে অসম্মান করব আর জিন্দা তোর জামাইরে দাফন করব নাউযুবিল্লাহ হায়রে এই কথা শুনে কি রহিমার সজ্জা জর করিয়া ফালি ফালতেছে কি পড়তেছে এই কথা শুনিয়া রহিমার সজ্জা জর করিয়া ফালি ফালতেছে আইরে এখন গ্রাম থেকে তো চলে যাইব দিন গেছে কি রাত হইছে রাত্রে গেছে কি পরের দিন আইছে তারা 3 দিন পরে আয় কই এই রহিমা বললাম না তোকে রহিমা গো বললাম না তোরে যাইতে গেলে না কে কই কোনই যাইতাছি রাখেন রাত্রে বৃষ্টি হইছে কি হইছে রাত্রে বৃষ্টি হইছে যেদিন নবীকে বাহির কইরা দেয় নবীর জাতিরা এদিন কি হইছিল তাফসীরে কিতাবে লেখা বৃষ্টি হইছে রহিমা বলতেছে ভাই যাইমুগা রাস্তাটা খুবই খারাপ আমার স্বামী অসুস্থ মানুষ হাঁটতেও পারে না অসুস্থতার কারণে রহিমা স্বামীকে নিয়ে দাঁড়াইছে চলে যাওয়ার জন্য রহিমা চাইতে ওই নবীর বডি বড় বডি আছে আইয়ুব নবীর বডি ছিল বড় আইয়ুব নবীর বডি ছিল বড় রহিমা পুরো শুরু করা করছে কারা রহিমা একটা কাট দিয়েছিল
এই কানে করে ধরে কিন্তু ফইরা গেছে ফইরা রহিমার কোমর ব্যথা পাইছে কোমর আদা ভাঙা গেছে কি করব রহিমা একটা গামছা অথবা একটা কাপড় কোমরের মধ্যে বাঁধ দিলেন না এদিকে কষ্ট বান্দিয়া নবীকে ও নবীর কোমরকে নবী রহিমার লগে বাঁধ দিলেন বান্দিয়া হাত ধইরা আস্তে আস্তে করিয়া রহিমা গ্রাম থেকে বাহির হইছে স্বামীরে নিয়া আল্লাহু আকবার ও টাকা দাও আল্লাহ লাগে নবী বানাইছে ওই নবীর গ্রামের মধ্যে জায়গা না আল্লাহু আকবার নিজাতিরা বাইর করে দিছে নয়া বাইর করে দিছে আল্লাহ দেখতেছে না গ্রাম থেকে চলে গেল অন্য গ্রামে যাওয়ার পর তারাও খবর পাইলো এই অবস্থা না 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 তোমাদেরকে জায়গা দেওয়া যাবে না তোমরা এই গ্রাম থেকে তোমাদের চোয়াশে তোমরা অন্য জায়গা চলে যাও তারপর এখান থেকে অন্য জায়গার মধ্যে চলে যাওয়ার পর আইয়ুব বলতে রহিমা গো এক কাজ করো আমার আর কোন গ্রাম নিও না আমার জঙ্গল চলো আইয়ুব নবী রহিমা বিবিকে নিয়ে গ্রামে দেয় জঙ্গলে চললেন জঙ্গলে গিয়ে একটা চুক্তির ভিতরে গাছের পাতা দিয়া হালকা একটা ডাল কাশুরে টাকার মোটা আশ্রয় জায়গা বানাইছে পাতা দিয়া মোটামুটি একটা আশ্রয় বানাইছে টাকার মতো হালকা একটু জায়গা করছে এখানে থাকে একদিন দুই দিন তিন দিন টাকার পরে সাথে যে খাবার মিছিল এই খাবারগুলো কি ফুরায় গেছে এই খাবারগুলো শেষ এখন কি খাইবে তিনি তো টেনশন সামনে পড়ে গেলেন হায় রে আমার সাথে কি খাইব খাবার তো শেষ ও মহিলা শুনিও গো গ্রামের মহিলাগণ শুনিও এই যে আপনাদের খেল দেন শুনিও তারপর 3 নম্বর 4 নম্বর এই যে চলে গেল এরকম ভাবে রহিমা দেখবে কোনো কিছু নাই এখন দুইটা বালা ছিল বালা মহিলার হাতের মধ্যে বালা দে মহিলার হাতের মধ্যে বালা দে হাতের মধ্যে বালা ছিল দুইটা বালা ওই যে রহিমা বন্ধ দিয়ে গেল বিক্রি করার জন্য দুইটা বালা বিক্রি করলো বালা বিক্রি করিয়া হালকা চাউল ডাউল নিয়ে আসলো স্বামীর জন্য এটা স্বামীর জন্য আনলো আনিয়া 2-4 দিন আরো চললো চলার পরে এরকম ভাবে 2-4 দিন যাওয়ার পর আইয়ুব নবী এখন খাবারের কিছু নাই চোখের পানি ছাড়তাছে বিবি হায় এখন কি কানি দিব আমার স্বামী আইয়ুব নবী কি কানি দেওয়ার তো কোনো কিছু নাই জঙ্গলের ভিতরে চাউল ডাউল শেষ হাতের বালা শেষ করে কি বেচার মতো কিছু নাই আইয়ুব নবী বলতেছে বিবি রহিমা তুমি আমার সাথে টাকা রাখবে না বিবি আমার সাথে টাকা রাখবে না তুমি চলে যাও রহিমা তুমি কি খাইবা আমারে আল্লাহর স্পর্শ করো দেখি আমার আল্লাহ আমাকে কি করে আল্লাহু আকবার রহিমা বিবি রহিমা বিবি হই যে রহিমা দুই চোখে রহিমা চোখের পারে ছাড়িয়া দিলেন স্বামী গো আপনি কি বললেন ও স্বামী আপনার মঙ্গলের মধ্যে রাইখা আমি একলা তুই দইতাছি না স্বামী আমার জীবন গেল জীবনটা তারপর আমি আপনার তোয়া যাইতাম না ও মহিলারা গো ও তোমার মা শুনুন যাদের স্বামী আছে শুনুন যাদের স্বামী নাই তারাও শুনুন
স্বামী যে কি জিনিস, মুহাব্বত যে কি জিনিস, এটা শুনতে হইব। মহিলাদেরকে সবক নিতে হইব। স্বামীর খেদমত যে কি জিনিস সেটা বুঝতে হইব। এটা শুধু ঘটনা বলতেছি না, এটার মধ্যে অনেক কিছু আছে। দেখি না দেখি না, এই যে তখন রহিমা কাবারে বানা কিছু নাই। রহিমা বলল এখন বুদ্ধি করলো, হাতের মধ্যে বালা সিলবে চালালাম, এখন বাড়ি বাড়ি গিয়া হাতে এই শরীরে বিসিং করে সকালবেলা বিসিং কইরা নবীরে বসায়া শুয়া মানুষের বাড়ি গ্রামের মধ্যে গিয়া কাজ কাম করে। মানুষের বাড়ির মধ্যে কাজের বুয়া, কি কাজের কাবলা মিটাই হইয়া মানুষের বাড়ি বাড়ি কাজ করে। কাজ করার পর কিছু হালকা দে কাওয়াই আর হালকা কিছু দিয়া দে চাউল দাও, স্বামী জন্য নিয়ে আসে আর রান্না করে স্বামী রেখা। আল্লাহু আকবার। আইয়ো নবী দেখতেছে বিবি কত কষ্ট করতেছে, এই যে শয়তান কিন্তু নিস্তারি দেখে লাইছে, সাবধান বালা কাবার ধরেছে। শয়তান এক কাজ করলো, গ্রামের ভিতরে গিয়ে ঢুকে মানুষের এই রে মানুষ ছিলেননি, এটা কেডা? তোমরা বাড়িতে কাজ করে এই মহিলা ছিলনি, এটা আইয়ুব নবীর বউ রহিমা, এটা আইয়ুব নবীর যে অসুস্থ শরীরের মধ্যে পোকামাকড়ে যে অসুস্থ হইছে, পচা গেছে, প্লেগ রোগ হইছে, চোয়াছে রোগ। তোমাদের কাজ কাজ যদি করে তোমাদেরও এই রোগ হইব, যে এর সাথে থাকে তার রোগ হইব, চোয়াছে রোগ হইব। কাম হইছে নি? মানুষ বলে রে গ্রামের মানুষ বলে আইয়ুব নবীর বউ নাকি চোয়াছে ব্যক্তি রইছে, আর আমার চোয়াছে হইব। হাই রে মুরব্বি ঠিক আছে, কোন সমাজ সমাজ আপনাকে মুরব্বি কেডা? মুরব্বি কেডা? শয়তান। হেই যা করে হেই আল্লাহর নির্দেশ জাহান্নাম দিকে না। এই যে মুরব্বি ধন্যবাদ, গ্রামের সবাই রহিমা তুমি আর আমাদের গ্রামে আইসো না। রহিমা যখন পরে দিন গেল মানুষে পাইছো না, রহিমার চোখ দিয়া পানি ফুটা বাইরে যাচ্ছে। আয় আমি আর কই যাইবো, আমার কাছে কোনো কিছু নাই, গ্রামে যাইছে কে যাও কেমনে কি হইলো, গ্রামের কেউ আমার জায়গা দেয় না। গ্রামের তারা চোয়াছে রয়েছে তোমার এই রোগ, জের বাড়ি যাইবাস বারোই রইব, তোমার জায়গা দিব না। তখন রহিমা বলল ঠিক আছে, আমি তোমাদের বাড়ি বাড়ি কাজ কাজ করব না, তবে একটা কাম করতাম পারে, তোমাদের লাকড়ি আছে নি, লাকড়িগুলা চিরা চিরা কাইটা দিব, লাকড়ি বাস করে দিব, জমতে রাখতে কাইটা না তোমার দিব, শুকায়া দিব, এর বিনিময়ে কিছু দিও কোটি কাছে। এখন কি কাজ করে? লাকড়ি গাড়ে। ও মহিলা, গ্রামের নাম কি? পূর্ববাগে তোতা কেওড়া মুসলমান শুনে রাখো, বাবুরা গো স্বামীর জন্য কি করতেছে দেখতেছেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন স্মরণ রাখবেন। গ্রামে গিয়ে কাজ করতো, এখন করি দে করি কাইটা দে, লাকড়ি কাইটা দে, লাকড়ি কাইটা মানুষকে দে, আর এর বিনিময়ে হালকা যাই পাই চাউল নিয়ে আসে। এরকম করতে করতে আরো 2-3 বছর চলে গেল। কয় বছর চলে গেল? আরো 2-3 বছর চলে গেল। শয়তান দেখলো মারে এদি বাড়া চলতেছে, শয়তানের পরামর্শ মনে করে মানুষকে লাকড়ি কাটা যাইব না, লাকড়ি যদি কাটে লাকড়ির মধ্যে সমস্যা রোগ কি ঢুকব। এখন রহিমা গ্রাম গেছে, গ্রামের মানুষ বলে না গো রহিমা তোমার আমরা জায়গা দিব না, জায়গা দিব না, লাকড়ির মধ্যে সমস্যা ঢুকব। রহিমা তুই চোখের বাড়ি ছাইরা দিল, আমি কি করি না, আল্লাহ নবীর আমার স্বামী কি গায়ো বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন।
এখন বুদ্ধি করলেন এখন একটা করা যায়, মাথার যে চুল আছে না সেই যুগে চুল বিক্রি হইতো, মাথার মধ্যে চুল আছে, ইবলিসের কাম কি, ইবলিসে সিস্টেম করে দেয় দিয়া কো চুল কিনো, ইবলিসে এসে করে গিয়া কো তোমার তো চুল বাইটা, এই যে আইয়ুব নবীর বউর যে চুল দেখলাম, এর একটা মহিলা আছে চুল বেচবো, তুমি যাও, এক মহিলার শয়তানে পাড়াইছে, কোথা নাকি আমি কি আমকো বাইটা কোন লম্বা চুল কে বেচবো না, ও হে বেচবো, তুমি যাও মেদা, একটা মহিলা চুল বেচে, আর মনের কুমন্ত্রণা দিছে যে আইরে ওনান কি করব, বিবি হাজার নাম কি রহিমা, মনের ভিতরে আছে কি চুল কিন্তু খালি পথের থেকে বাইরে অনেক, এক মহিলা কো চুল বেচবা, কই মনে ডাকছি, তুই মনে চুল কি চাইছো, হবে শয়তানে বুঝছেন না নি, আল্লাহ বলছে মাসানে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কাজ করে, বুঝছেন না, পরীক্ষা করে তখন অর্ধেক মাথার চুল বিক্রি কইরা বালাইছে, জুলাইছে বিক্রি কইরা বালাইছে, বিক্রি কইরা কিছুদিন চললো, করোনা দিয়া মাথার ডাইকা স্বামীর কাছে আইছে, দেখা না, বুঝছেন না, আর 3-4 দিন চললো, এরপর বাকি অর্ধেক ব্যস্ত শেষ, এখন ইবলিস শয়তান কইতাছে কি আইয়ুব নবীর আগে আছে, নবী বকি তুই নবী না চলে মিয়া, তুমি একটা নবী ছবি, তোমার একটা বউ যে খারাপ, তো কি করছে আমার বউয়ে, কত তোমার বউয়ে চুরি করেছে, চুরি কইরা ধরা খাইছে, দেখো বিশ্বাস না করলে তোমার বউয়ে আইলে, তোমার বউ তো গেছে না নি, এখন তো নাই গেছে না, দেখুন জায়গা আইলে দেখো মাথাটা ডুলাইল, মাথা ডাইকা মাথা দেখাইতে চুরি ধরা খাইছে, আর তোমার চুরির মাল খাইতাছো, নবী তুমি নবীর ঘর নবী, নাউজুবিল্লাহ কইলা লাগাইছে কাইজা, আইয়ুব নবীর বউ রহিমা কানা পেয়ে আইলা চুল বিক্রি করিয়া আইলা নবীর আশা করব দাঁড়াও, তোমার কাবার আমি কাইমু না, তোমার কাবার আমি কাইমু না, আমি তোমারে বহুত মোহাব্বত করছি, বহুত দোয়া দিছি, আমি আর তোমার কাবার খাইবো না, কেনে গো নবী খাইবেন না, তুমি আমার চুরি করো, তুমি চুরি আমারে একটা গুনাহ দিছেন, তুই চুরি করিয়া আমারে খাওয়াও, আমি সুস্থ হই, তোমারে 100 বেতের আঘাত করব, কইছো তুমি আমারে চুরি করে খাওয়াও, এই কথা বলার নবী রহিমা এমন চিৎকার দিল, জারজার করে চোখের পানি, আর স্বামীর পায়ের কাছে গিয়া চুপচাপ বসে রইছে, আর বলতাছে স্বামী গো আমি কি চুরি করি নাই, রহিমা আইয়ুব নবীর পায়ের মধ্যে কে বলল, ফাওয়াদের পরে স্বামী গো কে বলল আমি চুরি করছি, আমি নবী চুরি করি না, চুরি যদি না করো বলো আর মাথাটা আমার দেখাও, মাথা দেখাইছে নবী, বলল নবী গো মাথা দেখাইলে এই তো আলামত, চুরির আলামত না গো নবী আমি এটা চুরি করি না, আইয়ুব নবীর বউ বিবি জারজার করে কাঁদছে চোখের পানি, আল্লাহ সহ্য হইল না, এই দুইটা সমন্বয়ে আগে নাম ছিল শাম, নাম কি ছিল শাম রাজ্য, এই শাম রাজ্যের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ নবী বানায়া পাঠাইছে,
তো সাম্রাজ্যের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে পাঠাইছে নবীদের মধ্যে কিছু আছে যে যুগে নবী পরণ হইতো ওই যুগে নবীও থাকতো তিনি এবং দেশের বাদশাহ ঠিক কিনা অনেক যুগে নবী আইছে তিনি নবী শুধু বাদশাহ না আবার অনেক যুগে আইছে তিনি শুধু বাদশাহ নবী না নাকি এমন আইছে নবী বাদশাহ না বাদশাহ জুলুম করছে ঠিক কি না যেমন মুসা আলাইহিস সালাম ফেরাউন কারবার শাসন যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে কাম শাসন লাগছে না অনেক নবী আইছে বাদশাহ নবী তিনি কেউ সাতাইছে যেমন সুলাইমান পয়গম্বর যে সময় আল্লাহ সাম্রাজ্য আইয়ুব আলাইহিস সালাম কালাম করছিলেন নবী আছেন দেশের প্রধানমন্ত্রী আছেন কে আছে ধনী আছে খুব ধনী খুব ধন ভান্ডারের মালিক ছিল আল্লাহ ধন ভান্ডার কম দিছেন অনেক ধনী মানুষ হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক ধন ভান্ডারের মালিক আল্লাহ এক নবীকে আল্লাহ বানাইছে শুধু নবী বানাইছে আর এক নবীকে আল্লাহ বানাইছে নবীও বানাইছে বাদশাও বানাইছে কিনা যেমন বাসুলাইমান দাদো বলু সরওয়ারি বাসুলাইমান দাদো বলু সরওয়ারি সদমতে আকে আর রায় বরসমি কশাব দিগরে রাত বরসমি লহা আল্লাহু আকবার আল্লাহ আলামিন একটুরে নবীকে প্রেরণ করেছে এক নবীকে রাজা বানাইছে বাদশা বানাইছে আবার নবীও বানাইছে যেমন এরকম ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ নবীও বানাইছে तमाम দুনিয়ার বাদশা বানাইছে ঠিক না জঙ্গলের বাঘ সুলাইমান নবীর কমান মানতো বাতাস নবীর কমান মানতো দুনিয়ার মধ্যে যত জীবজন্তু আছে সুলাইমান নবীর কমান মানতো বাতাস চলে গেলে বলতো বাতাসে দিকে আও বাতাস আসতো মেঘ চলে গেলে লাগলে তো মেঘের দিকে আও মেঘ আই করে দেখি না এমন পাওয়ার আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছিল নবুয়তি গুণ এক এক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিল লাঠি সামনে করছে কিনা এক এক নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছিল আংটি দিছিল আংটি কিনা এক এক নবীকে এমন ক্ষমতা দিছিল হাতে করলে ভালো হতো যত বছরের পুরানা রোগী নবী হাতে রূপ সুস্থ কিনা এক এক নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছিল 100 বছর আগে মুর্দা বললে কে বলতো 100 বছর আগে আমার দাদা পর্দাটা কবর থেকে উঠে পড়ে না সঙ্গে সঙ্গে 100 বছর আগে রাস্তা কবর থেকে উঠে কিনা এই ক্ষমতা কাকে দিছিল হযরত ঈসা আলাইহিস সালামের আগে আকে আর রায় বরসমি কশা দিগরে রাত বরসমি লহার এক নবীকে আল্লাহ সিংহাসন দিছিল মাথার মধ্যে মুকুট পরাইছিল আর এক নবীকে আল্লাহ মাথা দিয়ে দণ্ডিত করছিল পরার দিয়া ভাষণ কিনা আল্লাহ পরীক্ষা করেন দুই ভাবে কি করেন সুখে থাকতে পরীক্ষা করে আবার দুঃখ দিয়ে আল্লাহ পরীক্ষা করে দ্বন্দ্ব পরীক্ষা করে গরীব বানায় পরীক্ষা করে দেখি না তাফসীরের কিতাবে উল্লেখ করেন পরীক্ষা দুই ভাবে করলে সুখে থাকতে পরীক্ষা করে আবার দুঃখে থাকতে আল্লাহ পরীক্ষা করে দেখি না পরীক্ষা দুই ধরনের আল্লাহ প্রত্যেক নবীকে পরীক্ষা কি করছে তো আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ নবুয়তও দিছি আবার দুনিয়া বানাইছে দেশের প্রধানমন্ত্রী আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর ইবাদত বন্দি করে
একদিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ কইছে কইতাছে দেখছো ফেরেশতারা তোমরা যে কইছিলা আমার আদম বানাইতাম না আজকে আদম বানাইছি দেখো আমার আইয়ুব কত সম্পত্তি দিলাম ধন দিলাম রাষ্ট্র দিলাম কত কিছু দিলাম তারপরও আমার আইয়ুবে আমারে বলে না আল্লাহ আইয়ুবকে কি দিছে কইতাম নি কিছু হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন সম্পদ দিছিল যে আইয়ুব আলাইহিস সালাম হাজার হাজার উটের মালিক বানায় দিছিল হাজার হাজার উটের পাল আওয়াজ ছাড়তো হাজার হাজার উটের পাল কয়েকজন রাখাল যেমন কারণের এমন দন দিছিল হাদিসে আছে যে কয়েকটা বুঝাই নিতে সাবি কয়েকটা বুঝাই করে সাবি বুঝাই করে তে আইয়ুব আলাইহিস সালাম এমন সম্পদ দিছিল যে উট এত উট দিছিল আল্লাহ যে আওয়ার সাললে আওয়ার গোনার নাই হাজার হাজার উটের মালিক আল্লাহ নবীকে বানাইছে দুই নম্বর আল্লাহ হাজার হাজার ঘোড়ার মালিক বানাইছে ঘোড়া সেই যুগে ঘোড়া ছিল তিন নম্বর আল্লাহ আইয়ুব নবীকে হাজার হাজার বেড়ার মালিক বানাইছে বেড়া কি আচ্ছা আল্লাহ তাআলা চার নম্বরে আইয়ুবকে ছাগল কিনে হাজার হাজার ছাগলের মালিক বানাইছে ধন সম্পদ কম নি হাজার তো হাজার দুবার মালিক আল্লাহ বানাইছে এত কিছু আর আইয়ুব আলাইহিস সালাম কিন্তু বিয়া করছে কয়টা আইয়ুব আলাইহিস সালাম বিয়া করছে চারটা বিয়া করছে বেটা নওয়াজ শুনে হুজুরে নবী চারটা বিয়া করছে এই ওয়াজ করতেছে আমরা তাই নয় বিয়া করে দেখো আমি কিন্তু বিয়া করার ওয়াজ করতেছি না আইয়ুব নবী কয়টা বিয়া করছে চারটা বিয়া করছে খালি জাস্ট বললাম আর কি তবে চার বিয়া জায়েজ সদে তো চার বিয়া জায়েজ জায়গা সম্পদ জায়গা সবকিছু অধিকার দিয়ে রাখতে পারলে ক্ষমতা থাকলে ঠিক না নি জায়েজ তো চারটা বিয়া করছিল এর মধ্যে বিবি রহিমা আছেন একজনের নাম কি আছে বিবি রহিমা 4 নম্বর নাম আছে বিবি রহিমা তো আইয়ুব আলাইহিস সালাম এই রহিমা হযরত ইউসুফ নাম শুনছেন ইউসুফের নাম শুনছেন হযরত ইউসুফের লগে বিয়া কার হইছে জুলাইখা কার বিয়া হইছে ইউসুফ নবীর লগে জুলাইখা বিবির বিয়া হইছে ইউসুফ নবী তো কালা আছে নাকি হ্যাঁ হুসনে ইউসুফ দমে সায়াতরি নাকি দা ইউসুফ সুন্দর আছেন না চেতুই মিসালে মুহাম্মদ নায়াবি মিসালে মুহাম্মদ وأجمل منك لم ترقت عيني وأحسن منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء جمال حسن يوسف جمال حسن يوسف برعاشي زليخاتي برعاشي زليخاتي तुम्हारे रोशन पर फदा सारे जहां अल्लाहु আকবার ইউসুফ নবীর পাগল ছিল জুলাইখা দিয়েছিল সবাই বলে ইউসুফের পাগল কেন জুলাইখা সবাই কয় জুলাইখাকে অন্যতে বিভিন্ন বলতো কারাফ মে মনে কে বলতো কিন্তু মহিলারা বলতো মহিলাদেরকে পরীক্ষার জন্য একবার বলছিল তোমরা কি করবা ফল কাটবা চাকু দিছিল আর হাতের মধ্যে একটা ফল দিছিল তাদেরকে বলেছিল যে সময় আমি বলবো ওই মহিলা একদম মহিলাকে না
বইলো বান্দীদেরকে বইলো ও বান্দীরা আমি যে শুভ বলবো তোমরা ফল কাটতা কিয়ামত ফল কাটা আরম্ভ করবা ঠিক ওই ইউসুফকে তার রুমের থেকে বলছিল ইউসুফ তুমি এদিক দিয়া যাও ইউসুফ যে সমস্যা দিয়া গেলে সবাই তার বাড়িতে গেল আর জুলাইখা বলল ও আমার মহিলা বান্দী তোমরা ফল কাটা কইয়া সবাই ইউসুফের দিকে তাকাইয়া হাত কাটতে বলাইছিল দেখেনা हुस्न यूसुफ मेरी सायात बैदादारी आचे खूबा हमादारम तू तुम्हादारी यूसुफ के देखा मुझे फलका ছিল यूसुफকে দেখা তার হুশ নাই এত সুন্দর কিন্তু আপনার আমার নবী এত সুন্দর আম্মা জান আয়েশা বলে যদি সেই যুগের ওই ইউসুফের যুগের মোলা দেখতো ইউসুফকে দেখে বলছিল আপনার নবী মুহাম্মদকে যদি তারা দেখতো তারা ফলের বদলে আতের বদলে কলিজা কাইতা বলাইতো মুহাম্মদ ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया وأجمل منك لم تلق عيني وأحسن منك لم تلد النساء এমন সন্তান জন্ম দেয় নাই কেউ আল্লাহু আকবার এজন্য এত সুন্দর ছিলেন তো ইউসুফ আলাইহিস সালাম আমি বলছিলাম যে আইয়ুব নবীর বিবির নাম হলো কি বিবি রহিমা এই রহিমা যার ঘরে হইছিল হযরত ইউসুফ এবং জুলাইখা যে বিয়ে হইছিল এই দুইজনের ঘর থেকে একজন ছেলে হইছিল ওর নাম আফরাইম নাম কি আফরাইমের বাড়িতে যে মেয়ে হইছিল ওই মেয়ে হইল বিবি রহিমা বুঝছেন তাহলে ইউসুফ কি সুন্দর আর জুলাইখা কি সুন্দর আপনারা বুঝালান এখন ওই যে রহিমা বিবি কালা হলো নাকি কথা কই না রে ওয়াজ তো জীবন শুনছেন ঘটনাটা শুনেন না খালি আরম্ভ করতেছে ঠিক আছে খুব সুন্দর নানি তো 4 নম্বর বউ আছে বিবি রহিমা তো 4টা বউ এর মধ্যে রহিমা 4 নম্বর রহিমার পাইছেন ছেলে মেয়ে আছে 4 জন কয়টা 14 জন কয়জন 4 জন বিবির ঘরে কয়জন ছেলে মেয়ে আছে 14 জন ছেলে মেয়ে আছে এখন কি মনে করেন ছেলে মেয়ে 14 জন থাকলে পুরো একটা গ্রাম হইতো গোষ্ঠী বাবা ছেলে মেয়ে 14 জন বিবিও 4 জন উডের ফাল বকরি ফাল বেড়ার ফাল যেদিক দিয়ে দরদ ছিল মন দিছিল সব কিছু ঠিকঠাক রাজা ও নবী কোনদিকে কম নাই ইদ্দা দিক কি আল্লাহ রাব্বুল আলামিন এদিক দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আকাশ পরামর্শ দিয়েছে ও ফেরেশতা তোমরা কো ইসলাম বানাইতাম না কিন্তু বানাইলাম বলছে এই আইয়ুবের তো ধন সম্পদ কম না কত কিছু দিলাম আইয়ুব তো আমারে বুঝছে না এই কথাটা মিস্টার ইবলিস শুনছে কে ইবলিসকে আমরা বন্ধু না দুশমন লিখতে কয় দাল শিন মিম নুন নাকি দাল শিন মিম নুন দাল দিয়া কি দুনিয়া দাল দিয়া দুনিয়া শিন দিয়া শয়তান সিন্ধা কি মিম দিয়া হুব্বে দুনিয়া হুব্বে মা বুঝছেন না হুব্বে আওলাদ মিম নুন লাস্টে কি নুন দিয়া কি এজাক বেকামা মন নাই এইজন্য দুশমন লিখতে যাও ইর বেকাও মারাত্মক তাফসীরে দেখলাম শয়তান না বুঝছেন না এইজন্য ইবলিস কিন্তু আমাদের কি দুশমন এই ইবলিসে শুনছে যে বাবা আইয়ুবের এত ভালোবাসে আল্লাহ ইবলিসে কো আল্লাহ কো কি আইয়ুবের যে প্রশংসা করতেছেন আপনি এত মাল এত কিছু দিবেন এইজন্য আল্লাহ আইয়ুবের শুকরিয়া আদায় করে এইজন্য বালা একটু পরীক্ষা করতে হয় না একটু পরীক্ষা করে দেবেন না আপনার লাগি পাগল কি না আমার লাগি আল্লাহ জান জ্বালাইবো জীবন জ্বালাইবো
নির্বাচনের আগে ইমাম ভাইয়ের মার্কা কি ঠিক না মার্কা নাম মার্কাগুলো কইলে আমার মনে আঘাত লাগে নাফাক্কা মার্কা ঠিক না ভোট দেওয়ার সময় না একবার মিছিল করে আরেকবার রেগে ঠিক না তে যখন দেখছে যে শয়তানে আবদার করছে আল্লাহ তুই কি কস কই বিপদ ফলা দেন না মাল সম্পদ নষ্ট করে দেন না আপনারা বুইলা দেন শিওর না বলতো না কো দেখেন আল্লাহ আমারে ক্ষমতা দেন যে আমি একটা পরীক্ষা নেই তাই নাকি কো হ্যাঁ যা তোরে ক্ষমতা আমি দিলাম তুই পরীক্ষা নেই